আপনারা সবাই ভালো আছেন? আল্লাহু আকবার। আসলে কি বয়ান করব, হুজুর অসুস্থ এটা শুনছি আগে, কিন্তু বাস্তবে কখনো হুজুরকে দেখা হয়নি। আমার আব্বু হুজুরের খুব ভক্ত ছিলেন, আমিও হুজুরের খুব ভক্ত। আজকে যখন বাস্তবে দেখলাম হুজুর অসুস্থ, হুজুর অসুস্থ থাকবেন, পাশে বসে বয়ান করবো, এটাও কখনো ভাবি নাই। ওনারা যদি চলে যান, একে একে সবাই চলে যাচ্ছে। আমাদের মাথায় ছায়া দিবে কারা? আমাদের জন্য দোয়া করবে কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন হুজুরকে সুস্থতা দান করেন। আল্লাহ যেন হুজুরকে আবার আমাদের কাছে আগের সেই যৌবন, আগের সেই যুবক সময়ে যেমন শক্তি ছিল, সেই শক্তি শরীরের মধ্যে দিয়ে আবার আমাদের সামনে হুজুরকে ফিরিয়ে দেন। আল্লাহ হুজুরকে হায়াতে তাইয়্যিবা দান করেন। আপনারা সবাই হুজুরের জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ। তো আমার অনুরোধ, দেখেন হুজুরে কথা বলতে কষ্ট হয়, তারপরেও আপনাদের জন্য হুজুরে বসে আছেন, আপনাদের দোয়া নেওয়ার জন্য। কিসের জন্য বলেন? আপনাদের দোয়া নেওয়ার জন্য হুজুর বসে আছেন। আর আপনারা যদি বাহিরে ঘোরাফেরা করেন, আমি মনে করি মালিকের কাছে আপনাদের জবাবদিহি করতে হবে। আমি মনে করি মালিকের কাছে আপনার জবাবদিহি করতে হবে। হুজুরে আসছেন কত দূর থেকে, আর আপনি তো বাড়ির কাছের মানুষ, ঠিক না? এই জন্য যারা বাহিরে ঘোরাঘুরি করতেছি, মেহেরবানি করে সবাই মাহফিল মঞ্চে এসে উপস্থিত হই। আল্লাহ আমাদের মাহফিলকে কবুল করুক, বলি আমিন। মুসলমানদের কণ্ঠের আওয়াজ আরো উঁচু হওয়া চাই। মুসলমানদের কণ্ঠের আওয়াজ এত নিচু হলে হবে না। আজ মুসলমান আমেরিকায় মার খায়, আজ মুসলমান মিয়ানমারে মার খায়, আজ মুসলমান বসনিয়ায়, চেচনিয়ায়, কাশ্মীরে, ইন্ডিয়ায় সব জায়গায় মার খায়। আজ মুসলমান চীনের উইঘরে মার খায়। কেন? একমাত্র কারণ আজ মুসলমানদের কণ্ঠের আওয়াজ নিচু হয়ে গেছে। ও মুসলমান, তোমার কণ্ঠের আওয়াজ যদি সুলতান সালাহউদ্দিন আইয়ুবীর মতো থাকতো, তোমার কণ্ঠের আওয়াজ যদি মাহমুদ গজনবীর মতো থাকতো, তোমার কণ্ঠের আওয়াজ যদি তারেক বিন জিয়াদের মতো থাকতো, তোমার কণ্ঠের আওয়াজ যদি মুহাম্মদ বিন কাসেমের মতো থাকতো, তোমার কণ্ঠের আওয়াজ যদি ওমর বিন খাত্তাবের মতো থাকতো, কসম খোদার এক আমেরিকা নয়, এক মায়ানমার নয়, লক্ষ কোটি কোটি মায়ানমারও মুসলমানদের দিক চোখ তুলে তাকানোর ক্ষমতা রাখতো না, ঠিক না বেঠি? আজ মুসলমানদের কণ্ঠের আওয়াজ নিচু হয়ে গেছে। এই জন্য মুসলমানদের কণ্ঠের আওয়াজ উঁচু করতে হবে, যাতে কোথাও কোনো নাস্তিক আর বেঈমানরা মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। যদি মাথাচাড়া দিয়ে উঠে, মারামারি করার দরকার নাই। নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনিতে ওরা বঙ্গোপসাগরে ইনশাআল্লাহ ভেসে যাবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলি আমিন। আমাদের মাহফিলকে কবুল করুক, বলি আমিন। এই জায়গায় আমরা আসলাম, বসলাম, খুশি না বেজার? আমরা কিন্তু আমাদের কোন শক্তিতে এই জায়গায় আসতে পারি নাই। আল্লাহ পাক আমাদের দিকে মুহাব্বতের দৃষ্টিতে তাকাইছেন, মায়ার দৃষ্টিতে তাকাইছেন, দয়ার দৃষ্টিতে তাকাইছেন। এই কারণেই আমাদের তৌফিক হয়েছে এই জায়গায় আসবার এবং বসবার। আপনার ছেলের অথবা মেয়ের বিয়ে, কথার কথা। এই ভাই যারা দাঁড়ায় রয়েছেন, এরা মনে মনে কি করতেছে জানেন? হুজুরের ওয়াজ জমলে যাবো, নাইলে যাবো না। দুইবার তাকবীর উঠাইলে বমু, নাইলে বমু না, ঠিক না? এই আসলে কি তাই? যদি তাই না হয় তাহলে বয়ে যান, যদি তাই হয় তাহলে চলে যান, আর যদি তাই না হয় তাহলে বসে যান। আলহামদুলিল্লাহ বলেন। এই তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই বাম দিকে কি আবার ওনাদের থেকে বিপরীত? আপনারা কেউ বসে যান, বসে যান, বসে যান। এখন তো বসেন বসেন দুইবার কইলো বিপদ, কি যে হিগায় দিয়ে গেল। এখন বসেন বসেন দুইবারও পাওয়া যায় না, মিল্লা যায়। মানুষ হাসে, পাবলিক। এটার অন্য কোনো বাংলা থাকলে দেখি সেটা বলা যায় কিনা। তা আপনারা বসে পড়েন, আলহামদুলিল্লাহ বলেন। তো বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দিকে মুহাব্বতের দৃষ্টিতে তাকাইছেন, এই জন্য এই জায়গায় বসতে পারছে। আপনার ছেলের অথবা মেয়ের বিয়ে, আপনি কি সবাইকে দাওয়াত দিবেন? মাইক ধরে বলবেন, এই আমার ছেলের অমুক দিন বিয়ে, আমার মেয়ের অমুক দিন বিয়ে, তোমাদের কিন্তু আসতে হবে, না আসলে কিন্তু খবর আছে। সবাইকে এইভাবে বলবেন, দাওয়াত দিবেন। কাদেরকে? কাদেরকে? যাদের সাথে রক্তের সম্পর্ক হয়,
যাদের সাথে আত্মীয়তার সম্পর্ক হয়, যাদের সাথে মুহাব্বতের সম্পর্ক হয়, যাদের সাথে আত্মার সম্পর্ক হয়, আপনি এদের বাড়িতে যাইয়া দাওয়াত দিবেন যে তোমাদের কিন্তু আসতে হবে, না আসলে কিন্তু খবর আছে। চিল্লায় বলেন ঠিক না ঠিক? ঠিক এমনই কইরা আমার মাওলা আল্লাহ ওয়ালাদের মিলন মেলা মিলাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত মিলন মেলায় সবাইকে আনেন না। কাদেরকে আনেন? কাদেরকে আনেন? আমার মাওলা যাদেরকে অনেক বেশি মোহাব্বত করেন, আমার মাওলা যাদেরকে অনেক বেশি ভালোবাসেন, এদের মনের মধ্যে দিয়া দেয়, ও আমার বন্ধুরা রে, ও আমার বান্দারা রে, তোর অন্য অন্য বন্ধু বান্ধব চায়ের দোকানে চা খায়, বিড়ির দোকানে বিড়ি খায়, এরপরে টিভির দোকানে বৈশা বৈশা টিভি দেখে। আমি চাই না, আমি চাই না তুই বিড়ির দোকানে বৈশা থাক, আমি চাই না, আমি চাই না তুই টিভির দোকানে বৈশা বৈশা টিভি দেখ। আমি চাই, আমি চাই ওই দেখ তাকাইয়া আমার ওলিদের মিলন মেলা হয়, ওই মিলন মেলায় তুই শরীক হয়ে যা, আমার সৎ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যা। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার সৎ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যা, আমার জান্নাতে হাসতে হাসতে ঢুকে যা। हर चखाही बासु लेकिन अंधु के दीवाना बाश, हर चखाही बासु लेकिन अंधु के दीवाना बाश, बा मुहम्मद हुश बासु बा खुदा दीवाना बाश। আমার শায়েখ দাদাজান বলেন যে তোমার যা মন চাই তাই হও, তোমার যা মনে চায় তাই হও, একটা জিনিস পাশাপাশি হও। তোমার যদি ডাক্তার হতে মনে চায় তুমি ডাক্তার হয়ে যাও, তোমার যদি ব্যারিস্টার হতে মনে চায় তুমি ব্যারিস্টার হয়ে যাও, তোমার যদি ইঞ্জিনিয়ার হতে মনে চায় তুমি ইঞ্জিনিয়ার হয়ে যাও। পাশাপাশি একটা জিনিস হও, দুনিয়ায়ও কামিয়াব হইবা, আখিরাতেও কামিয়াব। সেই জিনিসটা হইল তুই আল্লাহ ওয়ালা হয়ে যা। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তুই আল্লাহ ওয়ালা হয়ে যা, তো কি হবে? তো কি হবে? আল্লাহ পাক বলেন তুই যদি আমার বলি হস, আলা হরুফে তামবি, মনোযোগ আকর্ষণের শব্দ, শুইনা রাখ, শুইনা রাখ। ইন্না আউলিয়া আল্লাহ, তুই যদি আল্লাহর বলি হস, আউলিয়া হলো ওলির বহুবচন, নিশ্চয়ই তুই যদি আল্লাহর ওয়ালা হস, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তোদেরকে দুইটা পুরস্কার দিয়া দিলাম, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোদের কোনো ভয় নাই, তোদের কোনো চিন্তা নাই। একটু জোরে বলি না আল্লাহু আকবার। তোদের কোনো ভয় নাই, তোদের কোনো চিন্তা নাই, বলছেন কে? আল্লাহ। আরে কয়টা পুরস্কার দেয় বলেন, বলেন। আল্লাহ ওয়ালা হইলে কয়টা পুরস্কার দেয়? দুইটা পুরস্কার, ভয় নাই, চিন্তা নাই। বলতে পারেন হুজুর ভয় আর চিন্তার অর্থটা তো একই। আগামীকালকে আমি কি খায়া থাকবো আমার ভয় হইতেছে, আগামীকালকে আমি কি খায়া বাঁচবো আমার চিন্তা হইতেছে। বাংলায় যদিও ভয় চিন্তার অর্থ এক, কিন্তু আরবিতে কিছুটা পার্থক্য আছে। আরবিতে খাউফ অর্থ হলো ভবিষ্যৎকালের জন্য, হুজন অর্থ ব্যবহৃত হয় অতীতকালের জন্য। আল্লাহ পাক বুঝাইতে চান তুই যদি আমার ওলি হয়ে যাস, তোর আগামী দিনের ভবিষ্যতের জন্য তোর কোনো ভয় নাই। তুই কেমনে মারা যাবি, মারা যাওয়ার সময় তুই কেমনে কালেমা পড়বি, ঈমান নিয়ে মরবি নাকি বেঈমান হয়ে মরবি, কবরের প্রশ্নের উত্তর কেমনে দিবি এবং কবরের জিন্দেগি কেমনে কাটাইবি, হাসরের ময়দানে আরশের নিচে ছায়া পাবি কি পাবি না, এবং জাহান্নাম থেকে বাইচা কেমনে জান্নাত দিতে হবে, এটা তোর কোনো চিন্তা করার দরকার নাই, তোর কোনো টেনশন করার দরকার নাই। তুই যদি আমার বলি হয়ে যাস, তোরে জান্নাতে নেওয়ার জিম্মাদারি আমি মাওলা নিজে নিয়ে নিলাম। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার বলি হবে তাদের জন্য প্রথম পুরস্কার লা খাউফ, দ্বিতীয় পুরস্কার ওয়ালা হুম ইয়াহজানুন। পিছনের রেখে যাওয়া জিন্দেগির জন্য সে কোনো টেনশন করবে না। আমি তো মারা যাইতেছি, আমার ছেলে সন্তান কি খায়া থাকবে, আমি তো মারা যাইতেছি, আমার স্ত্রী তো বিধবা হয়ে যাবে, ওরে কে খাওয়াবে, আমি তো বেতন পাই মাত্র 4-5 হাজার, আমি তো মারা যাইতেছি, এ কিছুই কইরা রাখতে পারলাম না, জায়গা জমিও কিনে রাখতে পারলাম না, আমার রেখে যাওয়া ছেলে সন্তানদের জন্য
কিছুই করতে পারলাম না, তো কি হবে? আল্লাহ বলেন কোনো সমস্যা নাই, তুই যদি আমার বলি হয়ে মরস তাহলে তোর স্ত্রীকে চালানোর জিম্মাদার, তোর ছেলে সন্তানদেরকে চালানোর জিম্মাদার আমি মাওলা নিজে নিয়ে নিব। हर चखाही बास लेकिन अंधु के दीवाना बाश, हर चखाही बास लेकिन अंधु के दीवाना बाश, बा मुहम्मद हुश बासु बा खुदा दीवाना बाश। এই জন্য আল্লাহ ওয়ালা হইতে কারা কারা রাজি আছেন হাতটা উঠায় আল্লাহকে দেখায় দেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করো, বলি আমিন। আরে আল্লাহ ওয়ালা হইতে সমস্যা কি? আল্লাহ ওয়ালা হইতে কিসের সমস্যা? তোমার কি আসমান জমিনের কমতি আছে নাকি? তো চন্দ্র সূর্যের কমতি আছে? আরে সবই তো বান্দা তোদের জন্য। আমার শায়েখ চমৎকার একটা শের বলেন, ये ज़मीं मेरे लिए है आसमां मेरे लिए, ये ज़मीं मेरे लिए है आसमां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए, बरगबर मेरे लिए है हर समर मेरे लिए, बरगबर मेरे लिए है हर समर मेरे लिए, हर चमन मेरे लिए हर गुलसिता मेरे लिए, हर चमन मेरे लिए हर गुलसिता मेरे लिए, एक मेरे बम से है इस बज़्म आलम का फरूख्त, एक मेरे बम से है इस बज़्म आलम का फरूख्त, वक्त खिदमत है सब कानो मका मेरे लिए, मेरी हस्ती में है मुज़मर हस्ती है आलम का रास्ता, मेरी हस्ती में है मुज़मर हस्ती है आलम का रास्ता, है सब ईजाद शूरे कुन फका मेरे लिए, है सब ईजाद शूरे कुन फका मेरे लिए। আল্লাহু আকবার। একটু চিল্লায় আমার সাথে বলেন আসমান কাদের জন্য? হ্যাঁ, আরে আল্লাহ তো বানাইছে আল্লাহর লেগা। আসমানের কি দরকার আছে আল্লাহ? এই আসমান, সাত আসমান, প্রথম আসমান আল্লাহ পাক হলুদ জমরুদের পাথর দিয়া বানান, প্রথম আসমান আল্লাহ সবুজ জমরুদের পাথর দিয়া বানান, দ্বিতীয় আসমান আল্লাহ আলামিন সাদা রূপা দিয়া বানান, তৃতীয় আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন লাল ইয়াকুতের পাথর দিয়া বানান, চতুর্থ আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন আবারো সাদা রূপা দিয়া বানান, পঞ্চম আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন লাল স্বর্ণ দিয়া বানান, ষষ্ঠম আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন হলুদ জমরুদের পাথর দিয়া বানান, সপ্তম আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন কোন পাথর দিয়া বানান না, কোন ধাতু দিয়া বানান না, কোন সোনা রূপা দিয়া বানান না, সপ্তম আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন নূর দিয়া বানান। এই সব কিছুই বান্দা তোদের জন্য বানাইলাম। সাত জমিন এও তো তোদের জন্য, হাজারো কোটি মাখলুকাত এও তো তোদের জন্য। তোরা আমার সাথে নাফরমানি করতে পারিস, আসমান তোর সাথে নাফরমানি করবে না। তোরা আমার সাথে গাদ্দারি করতে পারিস, আমি মাওলা এমন দয়ালুর দয়ালু, আমার মাখলুক চন্দ্র সূর্য তোর সাথে গাদ্দারি করবে না। তোরা আমার সাথে নাফরমানি করতে পারিস, জমিন তোর সাথে নাফরমানি করবে না। তোরা আমার সাথে নাফরমানি করতে পারিস, মেঘমালা তোর সাথে নাফরমানি করবে না। তোরা আমার সাথে নাফরমানি করতে পারিস, ফেরেশতারা তোর সাথে নাফরমানি করবে না। সর্বদা তোর সাথে পাহারাদার থাকবে ফেরেশতারা। তোরা আমার সাথে নাফরমানি করিস, কেউ তোর সাথে নাফরমানি করবে না। আমার সমস্ত মাখলুক তোকে সম্মান দিবে। তোরা আমার সাথে নাফরমানি করতে পারিস, তবু আমি বান্দা সব তোদেরকে দিলাম। সাত আসমান তোদের জন্য, আট জান্নাত তোদের জন্য, সবই তোদের জন্য। এমনকি আমি আল্লাহ তোদের জন্য আছি, কোনো টেনশন করার দরকার নাই। এবার আমি তোদের কাছে মাত্র একটা জিনিস চাই। কয়টা জিনিস? একটা জিনিস চাই, তোদের 3.5 হাত বডিটা আমারে দিয়া দে। তোদের জন্য সব দিলাম, হাজারো কোটি মাখলুকাত তোদের জন্য। পিপিলিকা নিয়া, পিপিলিকা থেকে নিয়ে হাতি পর্যন্ত, সাগরের মাছ পর্যন্ত, ফেরেশতা সহ জিন পরি সব কিছু তোদের গোলামির জন্য। তোর গোলামির জন্য সব দিলাম। এবার তোর আর কোনো কাজ নাই, তুই একটু আমার গোলামি কর। কেউ না হো রোজে अज़ल से हो चुकी तक़सीम कार, क्यों ना हो रोज़े अज़ल से हो चुकी तक़सीम कार। मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए, मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए। তুমি শুধু আল্লাহর জন্য হয়ে যাও, সমস্ত দুনিয়া তোমার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। কেউ যদি আল্লাহর জন্য হয়ে যায় তাহলে সমস্ত দুনিয়া কার হয়ে যায়?
আল্লাহু আকবার। এই প্রমাণ কি আপনারা জানেন না? এটার প্রমাণ আপনারা জানেন না? কেউ যদি আল্লাহর জন্য হয়ে যায়, সমস্ত দুনিয়া যে তার জন্য হয়ে যায়, এই প্রমাণ নতুন করে দেওয়া লাগবে? আসলে আমি যে আয়াত তেলাওয়াত করছি, যে বিষয়ে বয়ান করব, বিষয়তে এখনো যাইতে পারতেছি না। আল্লাহ যদি নেন বলবো। তবে আল্লাহর জন্য যে হয়ে যায়, আল্লাহ যে তার জন্য হয়ে যায়, কয়েকটা প্রমাণ দিব। আগের জামানার বুজুর্গ কাহিনী যদি বলি, এখন তো আপনাদের আলেম ওলামাদের থেকে আপনারা যুবকরা দূরে সরে যাইতেছেন। আলেম ওলামাদের কথা বিশ্বাস হয় না, ঠিক না? আলেম ওলামাদের কথা বিশ্বাস হয় না। কই ভাই যে হুজুরে শুরু করছে আগের জামানার বুজুর্গ কারামতি কিচ্ছা। আচ্ছা ঠিক আছে, আগের জামানার বুজুর্গের কাহিনী কোয়া বাদ দিলাম। বর্তমান জামানার বুজুর্গ যেটা আপনারা নিজে চোখে দেখছেন, চাক্ষুষ প্রমাণ আছে, এইরকম কিছু যদি আপনাদেরকে ঘটনা বলি, তাহলে বিশ্বাস করবেন? প্রমাণ সহ জিনিস যদি বলি, বিশ্বাস করবেন? আল্লাহ যে এর আগে কথাটা মনে রাখবেন, যে আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহ কার জন্য হয়ে যায়? তার জন্য হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যখন তার জন্য হয়ে যায়, আল্লাহর মাখলুকও তার জন্য হয়ে যায়। আল্লাহর মাখলুকও তার গোলামি করে। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক নবীজির মাধ্যমে বলা, যে ব্যক্তি আমার বন্ধুদের সাথে দুশমনি করবে, তাদের সাথে যুদ্ধের ঘোষণা সরাসরি আল্লাহ নিজে দিয়া দেয়। এবার শুনেন, আমাদের মাথার তাজ, আমাদের মাথার মুকুট, নাম হলো আল্লামা আহমদ শফি। চিনেন কারা কারা? হাত উঠান। মাশাআল্লাহ, চিনেন তো সবাই? আলহামদুলিল্লাহ, হাত নামান। এই আল্লামা আহমদ শফি সাহেব পর্দার একটা উদাহরণ দিতে যায়, হালকাই কোটা কমায় দেন, এখন হালকাই কোটা কমায় দেন। পর্দার একটা উদাহরণ দিয়েছিলেন। এই উদাহরণটা দিতে যায় সেটা বলছিল যে তেঁতুল দেখলে যেমন জিহ্বায় পানি এসে যায়, কোন পরনারীকে দেখলে পুরুষের যৌবনের শরীরে জোয়ার এসে যায়। এই কথাটা ব্যাঠিক না সঠিক? এই নারী জাতির উপর পুরুষের আকর্ষণ থাকবে কি থাকবে না? আচ্ছা, আব্বাজান আদমের বাম পাজর থেকে যখন হাড় বের করলেন, বের কইরা যখন মা হাওয়াকে বানাইলেন, মা হাওয়াকে বানানোর পরে বাম পাশে শুয়ায় রাখছেন, আব্বাজান আদমের চোখ খুলছে। চোখ যখন খুলে অটোমেটিক হাত চলে যায়। আল্লাহ পাক বলেন, আদম হাত দুটাও, আগে মোহরানা দাও, তারপর তোমার জন্য জায়েজ হবে। সুবহানাল্লাহ বলেন। এই কথার থেকে কি বোঝা যায়? নবীদের কোনো গুনাহ ছিল? তারপরেও নারী জাতির উপর আকর্ষণ থাকবেই থাকবে পুরুষের, এটা দোষের কিছু না। এবার আসেন, 4 ধরনের ব্যক্তি আকর্ষণ, পুরুষ হয়ে জন্মগ্রহণ করছে কিন্তু আকর্ষণ নাই। এর নাম হিজলা বা দজেবঙ্গ রোগী। এর নাম কি? হিজলা বা দজেবঙ্গ রোগী। 2 নাম্বার, যার আকর্ষণ আছে তার নাম পুরুষ। যার আকর্ষণ আছে তার নাম কি? পুরুষ। পুরুষ হওয়ার পরে যে আকর্ষণ আছে, এই আকর্ষণ মোতাবেক কাজ করে, সে হলো শয়তানের ভাই। সে শয়তানের কি ভাই? মানে শয়তান, মানুষ শয়তান, পুরুষ শয়তান। আর যে আকর্ষণ থেকে ফিরে আসে, আকর্ষণ আছে সে পুরুষ, কিন্তু ফিরে আসলো সে হলো আল্লাহ ওয়ালা। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লামা আহমদ শফি সাহেব তেঁতুলের যে উদাহরণটা দিয়েছিলেন, এটা এই 4 ধরনের কোন ব্যক্তির জন্য? যে আল্লাহ ওয়ালা হইতে পারে এই জন্য, নাকি যাতে শয়তান হইতে পারে এই জন্য? আল্লাহ ওয়ালা হইতে পারে যাতে এই জন্য না? এই পর্দা কি ফরজ না নফল? ফরজ না? এই ফরজ কাজের ব্যাপারে একটা উদাহরণ দিয়েছে। আরে তেঁতুল তো ভালো জিনিস, তেঁতুলের থেকে খারাপ আছে, তেঁতুলের থেকে নিকৃষ্ট জাতি জিনিস হলো এই মশা মাছি, ঠিক না বা ঠিক? এই মশা মাছির উদাহরণ আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে দিছে না? আল্লাহ তারপরে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আইয়াযলিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ এই সমস্ত জিনিস, এর থেকেও নিকৃষ্ট জিনিস দিয়ে উদাহরণ দিতে লজ্জা করেন না। যেখানে আল্লাহ লজ্জা পান না, সেখানে মানুষের বলতে লজ্জা কিসের? এখানে একটা উদাহরণ দিয়েছেন, পর্দাকে করার জন্য না ছাড়ার জন্য, যাতে মানুষ ফরজের দিকে ফিরে, এই জন্য উদাহরণ দিয়েছেন। কিন্তু এ নিয়ে নাস্তিক আর বেঈমানরা হুজুরকে তেঁতুল হুজুর বলা শুরু করে দিল। নাউজুবিল্লাহ বলেন। যদি অমুসলিম হইতো কিছুটা মানা যাইতো, যে তোরা অমুসলিম, তোরা বুঝোস না, তোরা তো আল্লাহরেও গালাগালি করস, রাসূলরেও গালাগালি করস, তো আল্লামা আহমদ শফি সাহেবকেও তো তোরা গালাগালি করবি, তো মানা যাইতো কিছুটা হইলেও। কিন্তু মুসলমান, নামধারী মুসলমান হইয়া এরা আল্লামা আহমদ শফি সাহেবকে নিয়ে তেঁতুল হুজুর বলে গালাগালি শুরু করে দিল। এর মধ্যে একজনের নাম, আমি কোন দলের বিপক্ষে বলবো না, আমি ব্যক্তির বিপক্ষে বলবো। ওই ব্যক্তি আমার বাপেও হইতে পারে। ব্যক্তি কি হইতে পারে? আমার বাপ হইতে পারে। এখন আমার বাপ চরমনাই করে, না উজানি করে, নাকি সরসিনা করে, নাকি মাইজবান্ডারের মুরিদ, নাকি আওয়ামী লীগ, নাকি বিএনপি, ওগুলার ব্যাপারে আমি বলবো না। আমি বলবো ব্যক্তির ব্যাপারে।
এই আল্লামা আহমদ শফি সাহেবকে গত বছর সংসদের পার্লামেন্টে একজন দাঁড়াইয়া, নাম হলো রাশেদ খান মেনন, চিনেন কারা কারা? হাত উঠান, হাত নামান, মাশাআল্লাহ অনেকেই চিনেন। তো রাশেদ খান মেনন ওই সংসদের পার্লামেন্টে দাঁড়ায়া আল্লামা আহমদ শফি সাহেবকে তেতুল হুজুর বইলা গালাগালি করছিল। আমরা আন্দোলনও নামছিলাম, আমরা মিটিংও করছিলাম, আমরা মিছিলও করছিলাম, কিন্তু আমাদের প্রিয় ব্যক্তি, আমাদের প্রিয় প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা তখনও পর্যন্ত বিচারটা করে নাই, আমাদেরকে মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছিলেন। তারপরে আমরা আমাদের যতটুকু ক্ষমতা ছিল কইরা এরপরে মাদ্রাসায় চলে গেছিলাম। তখন আল্লাহরে বলছিলাম, আল্লাহ শুধু আমি বলি নাই, অনেকেই মনে মনে এই কথাটা বলছিল, আল্লাহ আল্লামা আহমদ শফি সাহেব যদি তোমার ওলি হয়ে থাকে, আর তুমি তো ওলিদের ব্যাপারে হাদিসে কুদসির মধ্যে জানায় দিছো, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আদানতুহু বিল হারব, আমার ওলিদের সাথে যারা দুশমনি করবি তোদের সাথে যুদ্ধ কোন শাইখুল হাদিসের করতে হবে না, তোদের সাথে যুদ্ধ কোন আওয়ামী লীগের করতে হবে না, তোদের সাথে যুদ্ধ কোন বিএনপির করতে হবে না, তোদের সাথে যুদ্ধের ঘোষণা আমি মাওলা নিজে দিয়া দিলাম। আল্লাহ আল্লামা আহমদ শফি সাহেব যদি তোমার বন্ধু হয়ে থাকে, তোমার বলি হয়ে থাকে, তাহলে এর বিচারটা তুমি কইরো, আমরা পারলাম না। কিছুদিন যাইতে না যাইতেই সেই ক্ষমতাধর এমপি সংসদ সদস্য রাশেদ খান মেনন ধরা খাইল ক্যাসিনোর মধ্যে, ধরা খাইল নারীবাজি এবং বোমাবাজি এবং জুয়াবাজি, এগুলার মধ্যে ধরা খায়া এখন প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা, ধন্যবাদ জানাই ওনাকে, উনি নিজে বলতে বাধ্য হয়েছে এই রাশেদ খান মেনন আমাদের আওয়ামী লীগের কেউ না, ওরে এমপি গিরির থেকে বরখাস্ত করে দেওয়া হলো। এই ঘটনার সাক্ষী কারা কারা আছে না? আমি কিন্তু সাক্ষী রেখে রাখিব, কারণ আগের জামানার বুজুর্গ কাহিনী বললে তো বিশ্বাস করবেন না। হাত নামান। এটা কেন মান কানা লিল্লাহ কানাল্লাহু লা, যে ব্যক্তি আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহ তার গোলাম, আল্লাহ পাকের মাখলুক তার গোলাম হয়ে যায়, আল্লাহ তার জন্য হয়ে যায়। আল্লাহ বুঝাইতে চায়, একটা মশারে দিয়া যদি আমি নমরুদরে মারতে পারি, তাহলে এত বড় প্রধানমন্ত্রী শেখ হাসিনারে দিয়ে আগরে মারতে পারবো না কেন? বুঝেন নাই কথা? একটা মশারে দিয়া যদি আমি নমরুদরে মারতে পারি, তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিয়ে মারতে আরো সহজ। শুধু তাই না, আরেকজন বক্তা আপনাদেরও হয়তো পরিচিত, নাম হলো নজরুল ইসলাম 22 হাজারি। নাম কি? টুপি খুল্লা বাস করে, ওই মিথ্যাবাদী ও মাইকে বইলা বেড়ায় যে আমি প্রধানমন্ত্রীর চাচা। আমার বিশ্বাস হয় না, কারণ প্রধানমন্ত্রীর চাচা এত খারাপ হইতে পারে না। আমার বিশ্বাস হয় না ও প্রধানমন্ত্রী চাচা কিনা আল্লাহ জানে। আমার বিশ্বাস হয় না অন্তত। প্রধানমন্ত্রী উনি মুসলমান, ওনার শরীরের মধ্যে রক্ত মুসলমানের রক্ত, এবং উনি ফজরের পরে কোরআনুল কারীম তেলাওয়াত করে, মাঝে মাঝে শুনছি তাহাজ্জুদ নাকি আবার পড়ে, তো ওনার চাচা এত খারাপ হইতে পারে না। তো উনি ফেনীর সোনাগাজীতে একটা স্টেজে বৈশা আল্লামা আহমদ শফি সাহেবকে তেতুল বইলা অসংখ্য অগণিতবার গালি দিচ্ছে। আমরা বিচারও জানাইছিলাম, কিন্তু বিচারটা পাই নাই। কেন পাইনি আল্লাহ জানে। তো আল্লাহ হয়তো দেখাই দিতে চাইছেন যে বিচারটা তোদের করতে হইব না, কারণ আমার বন্ধুদের সাথে দুশ্মনী করলে তোদের বিচার করার দরকার নাই, বিচারটা আমি করবো, সেটা ঘোষণা আগেই দিয়ে দিচ্ছি। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, আমার ওলিদের সাথে যারা দুশ্মনী করবি তাদের সাথে যুদ্ধের ঘোষণা আমি দিলাম, তোদের কোনো বিচার চাইতে হবে না। কয়েকদিন যাইতে না যাইতে সেই নজরুল ইসলাম 22 হাজারি কোরআনুল কারীম বানায়া পড়ে, আল্লাহ ওর মুখ দিয়া কোরআনুল কারীম বানায়া বের করে। চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। আজ পর্যন্ত কেউ কোরআনুল কারীম কোন মুসলমান হয়ে বানানোর মতো দুঃসাহস করে নাই। সে ওখানে বৈশা কোরআনুল কারীম আন্তাজে কুন্তাজে একটা টান দিয়া বলে যে কোরআন কেমনে পড়তে হয়, বুড়ার ঠোঁটের দিকে তাকায় দেইখানে, এগুলা রহমত না গজব। কয়দিন পরে কয় না, ভিডিও এডিটিং করে কাইটটা লাগানো হয়েছে, আমি কোরআন বানাইনি। এখন তো মানুষ সচেতন, ঠিক না বে ঠিক? এডিটিং যখন দেখলো যে আসলে কাটা হয় না, এটা রিয়েল ভিডিও, আসল ভিডিও, এখন তো ধরা খেয়ে গেছে। এখন কয় না, আমি আরবিতে তাফসির করছি কোরআনের। নাউজুবিল্লাহ কর। মাছকে বাদ দিয়া মাছ ঢাকার চেষ্টা করে, ওই তাফসির কোনো অর্থ মিলে না, কোনো শব্দ মিলে না, এ বলে তাফসির করছে। চিন্তা করি মনে মনে, এই কোরআন শরীফ বানায় বের করা, এটা কি রহমত না গজব? আল্লাহ যদি দুনিয়াতেই তোরে এমন গজব দেয়, কবরে গেলে না জানি তোরে কি পিড়া দিব রে। হ্যাঁ, কবরে আল্লাহ কেমন পিড়া দিব, এটা আর কিছুই না, এটা হলো আল্লাহ ওয়ালাদের সাথে দুশমনির পরিণাম। আরো তো কত মাওলানা কত আকাম কুকাম করতেছে। মানুষ তো সবাই, তাই না? মাওলানা হইলে কি সে আল্লাহ হয়ে গেছে?
কিন্তু তারপরেও এদের নাম রেকর্ড থাকে না, কিন্তু ওর নাম রেকর্ড হয়ে গেছে যে বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম মাওলানা নাম দিয়ে কোরআন বানাইছে নজরুল ইসলাম বাইসাদি, এই নাস্তিকের বাচ্চা। পরে যদি তওবা করে থাকে আলহামদুলিল্লাহ, কিন্তু তখন তো ওর ঈমান চলে গেছে। তখন কি হয়ে গেছে? ঈমান চলে গেছে। এ আর কিছু না, এটা হলো আল্লাহ ওয়ালাদের সাথে দুশমনির পরিণাম। শুধু তাই না, শুধু তাই না, ডাইনে বৈশা বৈশা নাম হলো সিরাজউদ্দৌলা, অধ্যক্ষ সিরাজউদ্দৌলা ও বাডাইনে বৈশা বৈশা আল্লামা আহমদ শফি সাহেবকে তেতুল হুজুর যখন বলতেছিল, ও দাঁত কেলা কেলা ভেটকাইতেছিল, আমরা তখন ওই ভিডিওটা যখন মনে মনে দেখতেছিলাম, মনে মনে বলতেছিলাম, আরে আল্লাহ, আল্লামা আহমদ শফি যদি তোমার খাঁটি বলি হয়ে থাকে, তাহলে আজকে যে অধ্যক্ষ সিরাজউদ্দৌলা তুমি ওই চেয়ারের মধ্যে বৈশা বৈশা তেতুল হুজুর বইলা বইলা ভেঙ্গাইতেছে আর ভেটকাইতেছে, ওর বিচার আমরা তো চাইলাম না, আল্লাহ তুমি ওর বিচার কইরো। কয়েকদিন যাইতে না যাইতেই সে ফেনীর সোনাগাজীতে নুসরাত জাহান রাফি নামক একটা মেয়েকে ধর্ষণ করতে গেছে, কিন্তু ধরা খেয়ে গেছে। ওই নুসরাত জাহান রাফি বলছে, আমি সবাইকে বলে দিব তুমি আমার কাছে খারাপ কাজ করতে চাইছো। এই কথার জন্য তারে সাদে নিয়া আগুনে পুইড়া হত্যা করছে। এরপরে ও সহ আরো 7 জনকে সরকার ফাঁসির রায় দিয়ে দিছে। বাতিল সে দবনে वाले आया आसमां नहीं हम सुबर कर चुका है तो इम्तिहान हमारा, सुबर कर चुका है तो इम्तिहान हमारा, मन काना लिल्लाह काना अल्लाहु ला मन आदा ली वलियन फकद आज़नतुहु बिल हरब। আমার বন্ধুদের সাথে যারা দুশমনি করবি তাদের সাথে যুদ্ধের ঘোষণা, আর কারো করার দরকার নাই, তাদের সাথে যুদ্ধের ঘোষণা আমি মাওলা নিজে দিয়া দিলাম। এই অধ্যক্ষ সিরাজউদ্দৌলারে কারা কারা ছিলেন? নুসরাত জাহান রাফির আগুনে পুড়ে হত্যা করছে। এর কি ফাঁসির রায় দেয় নাই? প্রত্যেকটা কথা কিন্তু আমি সাক্ষী প্রমাণ দিয়ে বলতেছি, কারণ আগেই বলছি, আগের জামানার বুজুর্গ কাহিনী বলুন বিশ্বাস করবেন না, কারণ আলেমদের উপরে আপনাদের এখন সেই রকম আগের মতো একটা আস্থা নাই। আমাদেরও কিছু ভুল আছে, আমাদেরও কিছু ভুল আছে। খালি ওয়াজে বয়া খালি ইউসুফ জুলাইখা লাইলি মজনুর কাহিনী কইছি, এখন বাতিলরা তাদের কাছে মাঠ দখল করে নিয়ে যেতেছে। এখন আর আমাদের হক ওলামায়ে কেরামের উপরে আস্থা নাই, আর আস্থা না থাকাটাও কিয়ামতের আলামত। আলেমকে জাহেলের স্থানে রাখবে, জাহেলকে আলেমের স্থানে রাখবে, অর্থাৎ মূর্খকে ভাববে জ্ঞানী, জ্ঞানীকে আলেমকে ভাববে মূর্খ, এটাও কিয়ামতের আলামত। আপনারা যে আহলে ওলামায়ে কেরামদেরকে মূর্খ ভাবতেছেন, তো আলহামদুলিল্লাহ এর দ্বারা এটা বোঝা যায় যে আমরাই সেই আলেম যাদেরকে কিয়ামতের আগে মূর্খ ভাবা হবে, আমরাই হক আলেম, এটার দ্বারা এটাই বোঝা যায়। আর যাদেরকে মনে করতেছেন উরে বাবা কত বড় মাহফিল, কত বিশাল বিশাল মানুষ হয় রে ভাই, কোটি কোটি মানুষ দেখা যায়, লক্ষ লক্ষ মানুষ দেখা যায়, এই বিশাল আলেম, এর থেকে বড় আলেম দুনিয়ার জগতে আর আছে কিনা সন্দেহ, কিয়ামতের আলামতের সাথে মিশে গেছে। ওই যে মূর্খের জ্ঞানী ভাবতেছেন, ফতুয়া দেয়, খালি মাসালা দেয়, কয়দিন পর আল্লাহ গান্নে মাসালা দেয়, এমন মাসালা দেয় এখন হলো উম্মত এক হয়ে যাবে, সে আরো ফাটল ধরায়, ভাই ভাইয়ের মধ্যে ফাটল ধরায়। আল্লাহ আমাদেরকে বুঝদান করুক, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আল্লাহ সবাইকে সহিহ বুঝদান করুক। তো বলতেছিলাম, এই একটা কথা শুরুতে বলছি, সেটা হলো যে আল্লাহর হয়ে যায়, আল্লাহ কার জন্য হয়ে যায়? আল্লাহ মাহমুদ শফি সাহেবের যে 3টা ঘটনা শুনাইলাম, এটা সত্য না মিথ্যা? 100% না আধা পার্সেন্ট? 50%? 100% সত্য না? শুধু তাই না, আরেকজনের নাম, সেটা হইলো আমাদের নায়েবে আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী। হ্যাঁ, এদিকে খেয়াল করেন, আরেকজনের নাম আল্লামা জুনায়েদ বাবুনগরী, চিনেন তো? হেফাজত সময়, অবরোধের সময় ওনাকে গ্রেফতার করা হয়েছিল। গ্রেফতার যখন করছে, ওনারে রিমান্ডেরও মার দিছে। রিমান্ডের মার দেওয়ার পরে আমরা তখন মনে মনে বলতেছিলাম, কোন পুলিশ অফিসার যিনি তারে মারতেছে রে, আল্লাহ ওরে কেমনে জানি ধরবো, কোন পুলিশ অফিসার জানি তারে গ্রেফতারের আদেশ দিছে, আল্লাহ ওরে জানি কেমনে ধরবো, এইটা মনে মনে বলতেছিলাম। আল্লাহরে বলতেছিলাম, আল্লাহ হাদিসে কুদসির বলতে তো তুমি জানায় দিছো, তোমার বন্ধুদের সাথে দুশমনি করলে যুদ্ধ তুমি করবা, এবার তোমার বন্ধুর সাথে দুশমনি করলো, আমরা একটু দেখতে চাই যারা আল্লামা জুনায়েদ বাবুনগরীকে মারলো এদের বিচারটা কি হয়। কয়েকদিন যাইতে না যাইতেই যেই পুলিশ অফিসার আল্লামা জুনায়েদ বাবুনগরীকে গ্রেফতারের অর্ডার দিয়েছিল, সেই পুলিশ অফিসার খুব ভয়ের মধ্যে থাকতো যে ওলামায়ে কেরাম আবার তারে মারে কিনা, সাধারণ পাবলিক আবার তারে মারে কিনা, এই ভয়ের মধ্যে থাকতো। কারণ ভয় তো থাকবে, ভয় থাকবে না?
তো ভয়ের মধ্যে থাকতো, ডাইনে পুলিশ দাঁড়া করায় রাখতো, বামে পাহারাদার রাখতো, সামনে পিছনে পাহারাদার রাখতো। বাড়ির মধ্যে যখন ঘুমাইতো পুরা বাড়িটা পাহারাদার দিয়ে ভরতো। আল্লাহ কয় আমি যদি মশা দিয়া নমরুদরে মারতে পারি তাইলে বাইরের পাহারাদার বাইরে দাঁড়ায় থাক, আমি ঘরওয়ালারা দিয়া তোরে মারবো। বাহিরে পাহারাদার দাঁড়ায় থাকে, ওর ওম লাগায় ঘুমায় থাকে। ওর মেয়ে, ওর নিজের আপন মেয়ে, নাম হলো ঐশী। এই আপন মেয়ে বঠি নিয়ে তার নিজের বাবাকে হত্যা করে। এটা আর কিছু না, আর কিছু না। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। চিল্লা বলি আল্লাহু আকবার। এই ঐশী যে তার বাবারে হত্যা করছে, এটা জানেন কারা কারা? জানেন না? সে যে জুনায়েদ বাবুনগরীকে গ্রেফতার করছিল, এটা জানেন কারা কারা? সাক্ষী প্রমাণ দিয়ে বলতেছি না, হাত নামা। এই ঘটনার থেকে কি বোঝা যায়? এই ঘটনাগুলোর থেকে কি বোঝা যায়? যে আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহ কার জন্য হয়ে যায়? অনেকে কয় হুজুরে ওখানে গেল কেন? আল্লাহ মাহমুদ শফি সাহেব এত বুজুর্গ, তাহলে ওখানে গেল কেন? কোন হানে এটা কমু না, ওদিকে গেল কেন? ওদিকে যাওয়া কি ওনার ঠিক হয়েছে? আরে মিয়া, মানুষ যদি ভুলই না করে তাইলে তো মানুষই থাকে না, এত নবী হয়ে যায় অথবা ফেরেশতা হয়ে যায়। ঠিক না ভাই? উনি ভুল কইরা, বললাম ভুল হইছে, ভুল কইরা উনি আল্লাহর কাছে তওবা কইরা আল্লাহর খাঁটি বান্দা হয়ে বসে রইছেন। আর আমরা এদিকে গীবত কইরা কইরা আমাদের আমলনামা থেকে তার আমলনামায় পাঠাইতেছি। ঠিক না ভাই? ঠিক। আল্লাহু আকবার। তো ওই আরেকটা ঘটনা শোনাই। মোহাম্মদপুরে কয়দিন আগে একটা মাদ্রাসার বোর্ডিং ভাঙছিল, নাম হলো পাগলা মিজান। নাম কি? ওই এলাকার বড় নেতা, নাম পাগলা মিজান। ও বোর্ডিং ভাঙছে কি কয়া? যে এই এরিয়াটা হলো শিশু পার্কের এরিয়া। কিসের এরিয়া? পার্কের এরিয়া। শিশু পার্ক মানে বুঝেন না? এটা হলো শিশু প্রোডাকশন দেয়। কি দেয়? শিশু প্রোডাকশনের এরিয়া এটা। এই শিশু প্রোডাকশনের এরিয়া দেওয়ার জন্য শিশুদের, এতিম শিশুদের খাবারের জায়গা ভেঙে দিচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। তখন আপনারাও জানেন এই ঘটনা, জানেন না? এই ঘটনাটা কেন্দ্র কইরা, এই ঘটনাকে কেন্দ্র কইরা বহু তলবে ইলমদের চোখে আমরা পানি দেখেছিলাম সেদিন। অনেক ছাত্ররা সেদিন কান্নাকাটি করছিল, এমনকি বুড়া, যুবক, আবাল বনিতা, মহিলা, পুরুষ সবাই কাঁদছিল তখন, যে এতিম বাচ্চারা কি দোষ করতে, এদের বোর্ডিং ঘর কেন ভাঙ্গা হচ্ছে। আমরা তখন বিচারও জানাইছিলাম। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ধন্যবাদ জানাই, উনি লাস্টে আমাদের কথাটা মানছেন। সেটা হইল, মানে অর্ধেক মানছেন। সেটা হইলো বোর্ডিং ঘর বলছে যেটা ভাঙ্গা দিচ্ছে ওটা আগের জায়গায় আবার হবে, বলেন আলহামদুলিল্লাহ। তো বাকি অর্ধেক ওর বিচার চাইছে, ওর বিচারটা প্রধানমন্ত্রী করে নাই। এটা উনার দোষ না, আল্লাহই করার নাই। আল্লাহ দেখাইতে চাইছেন ওই বিচার তোরা করবি না, ওটা আমি করব। আমার বন্ধুরে কষ্ট দিল, আমার বন্ধুরে ওরা কষ্ট দিল, আমার বন্ধুর চোখে পানি ফেলাইলো, ওই বিচার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তোমার করতে হইব না, আমি নিজে করব। কারণ হাদিসে কুদসিতে আল্লাহ তো আগেই জানাই দিচ্ছেন না। আল্লাহু আকবার। এই সেপ্টেম্বরের 1 তারিখে এই মাদ্রাসা ভাঙছে। কয় তারিখে বলেন? সেপ্টেম্বরের 1 তারিখে এই বোর্ডিং ঘর ভাঙ্গা হয়। সেপ্টেম্বর, এরপরে অক্টোবর, নভেম্বরে যায়া ও ক্যাসিনোতে মদ আর জুয়ার মধ্যে এবং মেয়েদের আড্ডা, নাইট ক্লাব হয়। ওই জায়গায় ধর্ষণের মামলায় এবং জুয়ার মামলায় এমন ভাবে ধরা খাইছে, মাননীয় প্রধানমন্ত্রীর আদেশে পুলিশরা, ওই এত ক্ষমতাধর নেতা, এই নেতারে এমন ছেঁচা দিছে, এমন মায়ের দিছে, ডাক্তার এখন বলতেছে ও ভবিষ্যতে সোজা হয়ে দাঁড়াইতে পারে কিনা সন্দেহ। এটা আর কিছু না, আর কিছু না। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহর বন্ধুদের সাথে যারা এই দুশমনি করবি তাদের সাথে যুদ্ধের ঘোষণা কে দিয়ে দেয়? চিল্লায় বলেন কে? এর থেকে আমরা আরেকটা জিনিস শিক্ষা নেই, সেটা হলো আমরাও কিন্তু তাদেরকে তেতুল বইলা গালি দেই। আরে মাসালাগত দিক দিয়ে মতভেদ থাকবেই। ইমামে আজম আবু হানিফা এবং শাফিঈ মাযহাবের মধ্যে 100% এর মধ্যে 80% মাসালা নিয়ে দ্বন্দ্ব মতভেদ। কিন্তু কখনো কি শুনছেন যে শাফিঈ মাযহাবের কেউ ইমামে আবু হানিফা মাযহাবের কাউকে কাফের বইলা গালি দিছে? ইমামে আজম আবু হানিফার মাযহাবের কেউ তাকে কাফের বইলা গালি দিছে? এটা কখনো শুনছেন? সাহাবায়ে কেরামের মধ্যে মতভেদ ছিল, কই তারা তো মারামারি করতো না, তারা তো চুলাচুলি করতো না, তারা তো ধরাধরি করতো না। কিন্তু আমাদের মধ্যে অল্প একটু মতভেদ লাগলেই তাদেরকে কাফের বইলা ফতোয়া দিতে আমরা একটু দেরি করি না।
আল্লামা আহমদ শফি সাহেবকে। আমাদের মধ্যে অনেক যুবক আছে যে না বুঝা আন্তাজে কুন্তাজে তেতুল হুজুর বইলা গালি দেয়। ইতিপূর্বে যে কয়টা ঘটনা বললাম, 4-5টা ঘটনা বললাম, এগুলা 100% সত্যি নাকি 100% মিথ্যা? এটা যদি সত্যি হয়ে থাকে, এর থেকে শিক্ষা আপনারাও গ্রহণ করেন যে হযরত জীবনে যতদিন বাইচে থাকবো হক আল্লাহওয়ালা এদেরকে আর কখনো গালি দিব না। এদের মতভেদ যদি আমার বুঝে না আসে, তাহলে আমি তো আলেম না, আমি চুপ থাকবো। আলেম হইলে ভিন্ন কথা, আমি তো আলেম না, আমি চুপ থাকবো। এদের মতভেদ আমার বুঝে নাও আসতে পারে, আমি চুপ থাকবো। কিন্তু যতদিন বাইচে থাকে আল্লাহওয়ালাদেরকে আমরা আর গালাগালি করবো না। কারা কারা রাজি আছেন হাত উঠায় আল্লাহকে দেখায় দেন। মাশাআল্লাহ, রাজি আছেন? হাত নামান। এবার আমি বলতেছিলাম কি যে আল্লাহর জন্য হয়ে যায়। আল্লাহ কার জন্য হয়ে যায়? এর প্রমাণ আমরা আল্লামা আহমদ শফি সাহেবরে দিয়ে দিলাম। এবার আল্লাহর জন্য হইবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, এবার আল্লাহর জন্য হইলে, আল্লাহর জন্য হইলে, আল্লাহ ওয়ালা হইলে কি করতে হবে? আপনি ডাক্তার হইবেন। এই খুব গুরুত্বপূর্ণ কথা, যুবকদের বেশি শোনা দরকার। যুবকরা আজকে ফিতনায় পড়ে গেছে, আসলে কি করতাম, কই যাবো হুজুর? আপনারাই এক এক রকমের ফতোয়া দেন, আপনারাই চুলাচুলি দলাদলি, আমরা যাবো কই? আমরা তো মাইনকে বসে চিবিতে, ঠিক না? এই জন্য যুবকদের ভালো করে শোনা দরকার। ডাক্তারের কাছে যদি আপনি ডাক্তারি শিখতে চান, তাহলে কি ইঞ্জিনিয়ারের কাছে গেলে হবে? আপনি যদি ইঞ্জিনিয়ারিং শিখতে চান, তাহলে কি কুলি মজুমদারের কাছে গেলে হবে? আপনি যদি ড্রাইভারিং শিখতে চান, তাহলে কি ডাক্তারের কাছে গেলে হবে? আপনি যদি আল্লাহ ওয়ালা হইতে চান, তাহলে কি ইন্টারনেটের কাছে গেলে হবে? আপনি যদি আল্লাহ ওয়ালা হইতে চান, তাহলে কি ডাক্তারের থেকে দিন নিলে, ইঞ্জিনিয়ারের থেকে দিন নিলে হবে? তাইলে ডাক্তার হইতে হইলে ডাক্তারের কাছে যাওয়া লাগে, ইঞ্জিনিয়ার হইতে হইলে ইঞ্জিনিয়ারের কাছে যাওয়া লাগে। এবার বলেন, কেউ যদি আল্লাহ ওয়ালা হইতে চায়, তাহলে কাদের কাছে যাওয়া লাগবে? উত্তর কিন্তু আমি দেই নাই, উত্তর দিচ্ছেন আপনারা। আল্লাহ ওয়ালা হইতে চাইলে কাদের কাছে যাওয়া লাগবে? এখন একটা দল বের হইছে, খুবই আফসোসের সাথে বলতে হয়, আসলে দোষ এই যুবকদের না, দোষ হইল তাদেরকে যারা মাথার মধ্যে এই বিষয়টা ঢুকায় দেয়, দোষ তাদের। আজকে যুবকরা আমাদেরকে না বুঝতে বেদাতি বেদাতি বলে। সেটা হইলে এক দল বের হয়েছে, এরা বলে আল্লাহ ওয়ালাদের দরবারে যাওয়া বেদাত, মুরিদ হওয়া বেদাত, বলে কি বলে না? যেটা বাতিল পীর, ওর কথা আমি বলতেছি না। ভণ্ড পীর যেটা, ওইটার কথা বলতেছি না। হক পীরের কাছে যাওয়া নাকি বেদাত? কেন কেন বুঝছেন? পীর এটা কি কোরআন হাদিসে আছে? পীর কোরআন হাদিসে নাই, আমরা মানবো কেন? এখন আমি, আমার কাছে যখন এই প্রশ্ন করে, আমি তখন বলি, তাহলে নামাজ কোরআন হাদিসে দেখাও আছে কিনা? আপনারা দেখাইতে পারবেন? পারবেন? আছে, নামাজ আছে। কিন্তু ও বলে হুজুর নামাজ নাই, কে কইছে? সালাত শব্দে আছে। আমি কই তাহলে দেখাও রোজা কোরআন হাদিসে আছে কিনা। রোজা কেন মানো? হুজুর রোজা নাই, কি হয়েছে? রোজা আরবিতে সিয়াম শব্দে আছে, নামাজ উর্দু শব্দ, আরবিতে সালাত শব্দে আছে, আর রোজা উর্দু শব্দ, আরবিতে সিয়াম শব্দে আছে। আমি বলি কোরআন এবং হাদিসে নামাজ যেমন সালাত শব্দে আছে এবং রোজা যেমন সিয়াম শব্দে আছে, পীরটাও, পীর শব্দটা তেমনি কইরা যাক্কা ইউজাক্কি তাজকিয়া শব্দে কোরআন হাদিসে আছে। সুবহানাল্লাহ বলেন। কি শব্দে আছে? তাজকিয়া শব্দে এবং মুরশিদ শব্দে। কি শব্দে? পীর শব্দের বাংলা অর্থ। পীর এটা ফার্সি শব্দ, এটা কোরআন হাদিসে কেমনে থাকবো? নামাজ এটা উর্দু শব্দ, এটা কি কোরআন হাদিসে থাকবো? ঠিক এরকম করে পীর ফার্সি শব্দ, এটা কোরআন হাদিসে কেমনে থাকবো? নামাজ রোজা যেমন আমাদের ভারত পাকিস্তান বাংলাদেশ, বাংলাদেশ তো আগে পাকিস্তান ছিল, উর্দু ভাষা বলতো, ঠিক না? তো ভারত পাকিস্তান বাংলাদেশ আগে নামাজরে নামাজ, সালাতরে নামাজ বলতো এবং ওই সিয়ামকে রোজা বলতো। ঠিক এরকম কইরা মুর্শিদকে পীর বলতো ফার্সিতে। এই বলতে বলতে এই পর্যন্ত এই শব্দটা আর পাল্টায় না। এই শব্দটা নামাজি বলে এখন, পীর রে পীরই বলে, পীর রে কেউ শায়ক এখন বলে না, এবং পীরকে কেউ পথ প্রদর্শক বাংলায় বলে না, ফার্সিতে বলে পীর। এটা আগের থেকে হয়ে আসতেছে। এবার আসেন, পীর শব্দের অর্থ কি আমাদের জানা দরকার কিনা? আমরা আন্তাজে কুন্তাজে এক একজনের পীরের মুরিদ হয়ে বয়ে রয়েছি। খালি মনে করি মাসের পরে মাস একটা করে ছাগল দিলেই বলি বুঝি পীরের সাথে জান্নাতে যাইতে পারবো। এই জান্নাতে নেওয়ার মালিক কি পীর নাকি আল্লাহ? পীর এই জান্নাতে যাইবো না, না যাইবো এটা নিয়ে সন্দেহ আছে। আপনি পীরের জান্নাত নিয়ে যাইবো এটা ভাবেন কেন? তবে হ্যাঁ, আলমারউ মা মান আহাব্বা, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। আপনার যদি মোহাব্বত থাকে হক্কানি আল্লাহ ওয়ালাদের সাথে, আপনি তাদের সাথে কিয়ামতে থাকবেন। আপনার যদি মোহাব্বত থাকে, সারা জীবন নামাজ পড়ে না, গোসল করে না, জ্বর চুলের মধ্যে তৈরি পড়ছে তাদের সাথে, তো তাদেরও যে পরিণাম হবে আপনারও সেই পরিণাম হবে।
আপনি ভাবতেছেন হুজুর কার ভিতরে কি আছে কওয়া যায় না, ল্যাংড়া যেটারে ভাবি এটারে বড় পীর মনে করি। আল্লাহ পাক তো গায়বী খাজানা থেকে পোশাক তারে পরাই দিতে পারে, আমরা হয়তো এই চোখে চোখে দেই না। হ্যাঁ আসলে জান্নাতে পোশাক পরেন না, অথচ জান্নাতে পোশাক পরলে কি বগলের থেকে কি গুয়ের গন্ধ হয়? আর বগলের থেকে গুয়ের থেকে নিকৃষ্ট গন্ধ হয়, এটি বলে বড় পীর। নাউজুবিল্লাহ কোন বড় পীর কে একটু পরে বলতেছি, পরিচয় দিই, আগে দলিল দেই পীর কোরআন হাদিসে কেমনে আছে। পীরের বাংলা শব্দ অর্থ কি? পথ প্রদর্শক। মুখস্থ করেন, সুর তো দিলাম, সুর তো শুনলেন, এখন কিছু দলিল ভিত্তিক আলোচনা শোনেন। পীরের বাংলা শব্দ অর্থ কি? পথ প্রদর্শক। এবার শাব্দিকভাবে পীর ধরি, মনে করেন এই পোস্টার বানানো আপনি শিখলেন, যে আপনারা শিখাইলো এই পোস্টার, সে পোস্টার বানানো শিখানোর দিক দিয়ে আপনার পথ প্রদর্শক। কথা বুঝলেন? পোস্টার বানানো শিখানোর দিক দিয়ে পথ প্রদর্শক। আপনি ডাক্তারিন শিখবেন, ডাক্তারের কাছে যায় ডাক্তারিন শিখলে সে ডাক্তারি পড়ালেখার দিক দিয়ে আপনার পথ প্রদর্শক, ঠিক না বা ঠিক? সে ডাক্তারি দিক দিয়ে আপনার পথ প্রদর্শক, যেটাকে ফার্সিতে আমরা বলি পীর। ফার্সিতে কি বলি? এবার আসেন, আপনি আল্লাহরে খুঁজতেছেন, আল্লাহরে কেমনে পাইবেন? এখন বলেন, ডাক্তারে যদি আপনারা ডাক্তারি শিখায়, সে যদি আপনার পথ প্রদর্শক হয়, পীর হয় ডাক্তারের দিক দিয়া, আর যদি কেউ আল্লাহর পথ আপনারা চিনায় দেয় যে আল্লাহর পথে এইভাবে এইভাবে যাইবা, তাহলে সে কি হবে? আল্লাহকে পাওয়ার দিক দিয়ে পীর হবে না, পথ প্রদর্শক হবে না। আল্লাহু আকবার। অনেকে বলে কোরআন হাদিস থাকতে আবার পীর কি? বলে কি বলে না? ও মিয়া, কোরআন হাদিস থাকতে পীর কি? শুনে রাখো, সোহবত যদি নাই লাগতো তাহলে আল্লাহ ডাইরেক্ট নবীজিরে কোরআন ঢাইলে দিতেন, জিবরাইলের দরকার পড়তো না। সোহবত লাগে, উস্তাদ লাগে, এছাড়া হয় না। সোহবত যদি না থাকতো তাহলে নাস্তিক আর বেঈমানরা আমাদের থেকে বেশি কোরআন জানে, জানে কি জানে না? এবং যারা রিসার্চ করে চাঁদের দেশে যায়, নাসা নিয়ে যারা গবেষণা করে, এরা আমাদের থেকে বেশি হাদিস জানে, জানে কি জানে না? তারপরে এরা নাস্তিক কেন? সোহবত নাই, হক্কানি আল্লাহ ওয়ালার হাত ধরে নাই। এই কারণে তুমিও আজকে বলতেছো যে কোরআন হাদিসের থাকতে আবার পীর কিসের? তুমিও একদিন ওই কাতারে চলে যেতে পারো, ঠিক নেই? এই জন্য হক্কানি আল্লাহ ওয়ালা ধরার দরকার। দেখেন সংক্ষেপে বলি, আজান কয়টায়? আজান কি দিয়ে দিতেছে নাকি? কয়টায়? 15তে। এখন বাজে কত? 5:14 বাজে। আচ্ছা, 5-6 মিনিটে পীরের যে দলিল এটা দিয়ে নাইমা যাবো, বাকি আলোচনা অন্যদিন। আমার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ। শোনেন, পীরের বাংলা শব্দ পথ প্রদর্শক। এবার শোনেন, পীর মুরিদির মূল মাকসাদটা কি? সবকিছুরই কিন্তু মূল উদ্দেশ্য আছে, আছে না? স্কুলের মূল উদ্দেশ্য কি? স্কুলের মূল উদ্দেশ্য হলো বাচ্চারা সুশিক্ষিত হবে, জনগণের খেদমত করবে, ঠিক না ঠিক? হাসপাতালের মূল মাকসাদ কি? হাসপাতালের মূল মাকসাদ হলো সেখানে রোগীর খেদমত করা হবে। এবং জেলখানার মূল মাকসাদ কি? জেলখানার মূল মাকসাদ হলো সেখানে চোর পিটায়া, ডাকাত পিটায়া সোজা বানানো হবে, ঠিক না ঠিক? এবার আসেন হক্কানি পীর মুরিদি। এই হক্কানি পীর মুরিদির মূল মাকসাদ কি? মূল উদ্দেশ্যটা কি? এটার মূল উদ্দেশ্য শুইনা নেন, সেটা হলো আত্মশুদ্ধি করা। কি করা বলেন? জোরে বলেন। আত্মশুদ্ধির আর একটু ভাঙ্গা বললে আত্মার চিকিৎসা করা। কিসের চিকিৎসা করা? এই আপনারা উঠতেছেন কেন? আমি উঠে যাই, উঠে যাই, অনেক পেশাব ধরছে। একটু শোনেন না ভাই, একটু শোনেন। আপনি একা উঠেন, 10 জন আপনার সাথে উঠে, এই গুনাহ তো আপনার গাড়িও পড়বে। একটু বসেন, 5 মিনিট সময় দিতে পারবেন না? এবার বলছিলাম হক্কানি পীর মুরিদির মূল মাকসাদ কি? জোরে বলেন। আত্মার চিকিৎসা। জোরে বলেন। আত্মার চিকিৎসা। দেহের মধ্যে 2টা অংশ, একটা দেহ আর একটা রূহ। দেহে যদি কোনো রোগ হয় আমরা কোথায় যাই? ডাক্তারের কাছে যাই, হাসপাতালে যাই। এবার আত্মার কি রোগ হয় না? আত্মার রোগ কি? মাথা ব্যথা। আত্মার রোগ হলো গুনাহ করা, জিনা করা, চুরি করা, ব্যভিচারী করা, মিথ্যা কথা বলা, অহংকার করা। এই রোগের জন্য কাদের কাছে চিকিৎসা নিতে যাব? যারা আত্মার চিকিৎসক। আর আত্মার চিকিৎসকই হলো আল্লাহ ওয়ালারা। নাকি আপনি হাসপাতালে যায় কইবেন যে আমি প্রত্যেকদিন নিয়মিত চোখের গুনাহ করি, আমারে ওষুধ দেন, এটা কইবেন? স্কুলে যায় কইবেন স্যার প্রত্যেক দিন না আমি মেয়েদেরকে দেখি মোবাইলের মধ্যে, স্কুলের স্যারে কইব পড়বা, এ তে আপেল, বি তে বল, সি তে ক্যাট, ডি তে ডগ, ডগ মানে কুত্তা, এগুলা পড়বা, পড়লে তোমার পর্দার যে হুকুম এটা মনের মধ্যে জারি হয়ে যাবে, এটা হিগাই দিবে স্কুলের স্যারে। তাহলে আত্মার চিকিৎসা কারা করে? হক্কানি আল্লাহ ওয়ালারা। এবার আসেন আত্মার চিকিৎসার ব্যাপারে কোরআন হাদিস কি বলে। আল্লাহ পাক বলেন নবীজিকে 4টা দায়িত্ব দেওয়া হয়েছে। রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। 1 নাম্বার হলো নবীজি কোরআনুল কারীম শিক্ষা দিবে, 2 নাম্বার হলো ইলম অর্থাৎ হাদিস শিক্ষা দিবে, 3 নাম্বার হলো ওয়াল হিকমা হিকমত শিক্ষা দিবে, 4 নাম্বার হলো ওয়া ইউযাক্কিহিম উম্মতের আত্মার ডাক্তারি করবে। সুবহানাল্লাহ বলেন। এবার বলছিলাম পীর মুরিদির মূল মাকসাদ কি? আত্মার চিকিৎসা। জোরে বলেন।
এবার আল্লাহ নবীজিকে 4 নম্বর দায়িত্ব কি দিবেন? আত্মার চিকিৎসা করতে। এখন পীর মুরিদি কোরআনে পাইলেন না কেমনে? কেমনে বেদাতি হইলাম আমরা? শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে কসম কাটেন যে সূরার মধ্যে। দেখেন, আল্লাহ কসম কাটার আলাদা দরকার ছিল, তারপরে আল্লাহ 11টা কসম খান। কয়টা কসম? 11টা কসম কেন খান একটু পরে বলতেছে। আল্লাহ বলেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তুহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ক্বাদ আফলাহা মান যাক্কাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সূর্যের কসম, ওয়াশ-শামসি সূর্যের কসম, ওয়াশ-শামসি ওয়া দুহাহা সূর্যের কিরণের কসম, ওয়াল কমারি ইযা তালাহা চাঁদের কসম, ওয়ান নাহারি ইযা জাল্লাহা দিনের কসম, ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা রাতের কসম, ওয়াস সামাই ওয়া মা বানাহা আসমানের কসম, এবং যেই সত্তা এই আসমানকে বানিয়েছেন সেই সত্তার কসম। আল্লাহু আকবার বলেন, ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তুহাহা এই জমিনের কসম, এবং যেই সত্তা এই জমিনকে বিস্তৃত করেছেন সেই সত্তার কসম। আল্লাহ বলেন, ও বান্দা 9টা কসম কাটলাম, 9টা কসম কাটলাম, তাও যদি তোর বিশ্বাস না হয় তাহলে 10 নম্বর কসম, ও বান্দা তোর নামে কসম। সুবহানাল্লাহ বলবেন না? ও বান্দা তোর কসম, 10 নম্বর কসম তোর কসম, এবং যিনি তোকে সাজিয়েছেন সুবিন্যস্ত করেছেন সেই সত্তার কসম। এবার কয়টা কসম হইল বলেন? 11টা কসম হয়। কেন 11টা কসম কাটেন? আল্লাহ জানেন যে কোরআন নাজিলের 1450 বছর পর এমন একটা দলের আবির্ভাব হবে যেই মগার গোষ্ঠী, যেই জালেমের গোষ্ঠীরা আল্লাহ ওয়ালাদের কাছে যাওয়াকে বেদাত মনে করবে, আত্মার চিকিৎসা করাকে বেদাত বইলা গালাগালি করবে। এই জন্য আমি 11টা কসম খায়া বললাম, ক্বাদ আফলাহা মান যাক্কাহা, ক্বাদ আফলাহা মান যাক্কাহা। অবশ্যই আফলাহা মান যাক্কাহা সেই সফল কাম যে ব্যক্তি নিজেকে আত্মশুদ্ধি করলো, যে আত্মার চিকিৎসা করলো, সেই সফল কাম। একটু চিল্লায় বলি আল্লাহু আকবার। আল্লাহ কি বলছেন এবার বলেন? যে নিজেকে কি করলো? আত্মার চিকিৎসা করলো নিজের, সে কি সফল কাম। কয়টা কসম খেয়ে বললেন? 11টা কসম খেয়ে আল্লাহ কি বললেন? মুখস্থ করেন। কি বললেন? যে নিজেকে আত্মশুদ্ধি করলো সে সফল কাম। বলেন, মনে থাকবো। এবার অন্যদিকে পীর মুরিদির মূল উদ্দেশ্য কি বলছিলাম? আত্মশুদ্ধি বা আত্মার চিকিৎসা। আর আল্লাহ ওদিকে কি বলছেন 11টা কসম খেয়া? যে আত্মশুদ্ধি করলো, বলেন সে সফল কাম। এখন কোন মুখে আপনি পীর মুরিদির বেদাত বলবেন? প্রথম দায়িত্ব আল্লাহ কারে দিয়েছিলেন? 4 জিনিসের, নবীজিকে। এবার নবীজি তো বড় পীর। নবীজি কি পীর? বড় পীর। এবার নবীজির জায়গায় নাই, নবীজি চলে গেছেন। নবীজি চলে যাওয়ার পরে বলতেছেন, আমার জায়গায় কারা বসবে? ডাক্তার, ইঞ্জিনিয়ার, টিভির মৌলবীরা আমার জায়গায় বসবে। ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার জায়গায় বসবে ওলামায়ে কেরাম, নবীদের ওয়ারিসরা বসবে। সুবহানাল্লাহ বলেন। এবার এই ওলামায়ে কেরাম 4 কাজের দায়িত্ব নিয়ে নিছেন। নবীজিকে যে 4 কাজ দেওয়া হয়েছিল সেই 4 কাজের দায়িত্ব নায়েবে নবীরা করতেছে, নবীর প্রতিনিধিরা করতেছে। কোরআন, হাদিস এবং সুন্নাহ এগুলাকে শিক্ষা দিয়া 4 নম্বরে আত্মশুদ্ধি করতেছে। কিন্তু আমাদের বর্তমান সমাজের কিছু হঠাৎ মৌলবী এরা ফতোয়া দিতেছে যে আত্মশুদ্ধি করার জন্য পীর মুরিদি করা যাবে না, পীর মুরিদের কাছে গেলে নাকি বেদাত হয়ে যায়। চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। এবার কিছু লোক এখানে হাত উঠাবে যারা আগে পীর মুরিদিকে বেদাত মনে করতে। এটা কি বেদাত না ইবাদত? এবার বলেন, বেদাত না ইবাদত? কয়টা কসম খেয়ে আল্লাহ বলছে? এটা তাহলে সাধারণ ইবাদত না অনেক উচ্চ পর্যায়ের ইবাদত? এখন বলেন, আগে ভাবতেন এটারে বেদাত, এখন বয়ানটা শোনার পরে আলহামদুলিল্লাহ দিনের অবস্থা পরিবর্তন হয়েছে, এখন ভাবতেছেন না এটা বেদাত না এটা ইবাদত। আগে ভাবতেন বেদাত, এখন ভাবতেছেন ইবাদত। এমন কারা কারা ভাবতেছেন? হাত ওঠান। যে আগে ভাবতেন বেদাত, এখন মনে করতেছেন না এটা ইবাদত, এটা দরকার আছে। এমন কিছু মানুষ থাকলে হাত ওঠান। আলহামদুলিল্লাহ। এই যে এরা আগে ভাবতো বেদাত, হাত নামান, এখন ভাবতেছেন না এটা দরকার আছে কি নাই। এখন আপনি কোন ডাক্তারের কাছে যাইবেন? আপনার মাথার চিকিৎসার লেগে লাইসেন্স ছাড়া ডাক্তারের কাছে যাইবেন? আপনি ইঞ্জিনিয়ার আনবেন বাড়িতে, কি আনবেন? ইঞ্জিনিয়ার বাড়িতে আনবেন। আপনি ইঞ্জিনিয়ার আনলে কি লাইসেন্স বিহীন ইঞ্জিনিয়ার আনবেন? লাইসেন্স ছাড়া ইঞ্জিনিয়ার আনলে আপনার বাড়ি কি থাকবে না ধ্বংস হয়ে যাবে? জোরে বলেন।
আমার লগে রাগটা করতেছেন নি আপনারা? ধ্বংস হয়ে যাবে না থাকবে? এখন লাইসেন্স ছাড়া যেমন আপনি আপনার দেহর চিকিৎসা করতে যান না, ঠিক ওই রকম কইরা লাইসেন্স ছাড়া আত্মার চিকিৎসা করাইলেও জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। আপনি গেছেন যায়া পীরের কাছে গেছেন, শুনছেন পীর ধরছেন, কিরে তোরে লাইসেন্স দিছে কে? লাইসেন্স রে যেটা আরবিতে আমরা বলি এজাজত বা খেলাফত, কয় না খেলাফত দিছে। কিরে তোরে আত্মার চিকিৎসার লাইসেন্স দিছে কে? কয় অমুক আলু শাহ বাদশাহ, নাম কি অমুক আলু শাহ বাদশাহ। আলু শাহরে জিগায় তোমারে লাইসেন্স দিছে কে? কয় অমুক খেতাশা ফকির। অমুক খেতাশা কি? ফকির। ওই ফকিরের জিগায় তোমারে লাইসেন্স দিছে কে? ওই বদনাশা বাদশাহ। পরে এখন বদনাশারে জিগায় তোমারে লাইসেন্স দিছে কে? আমার লাইসেন্স দিছে আমার স্বপ্নের মধ্যে একটা কুকুর আয় বলছে তোমার আমি লাইসেন্স দিয়ে দিলাম। আমার স্বপ্নে লাইসেন্স দেওয়া, স্বপ্নে এজাজত দিছে, স্বপ্নে খেলাফত দিছে। নাউজুবিল্লাহ কর। একো কাছে যায় যদি আত্মার চিকিৎসা করি, এই আত্মা কি ঠিক মতো রোগ কমবো না পারবো? জাহান্নাম না জান্নাত? বলেন। আল্লাহু আকবার। এই জন্য কাদের কাছে যাব? মনে রাখবেন, দেহটা হলো গাড়ির মতো আর আত্মাটা হলো ড্রাইভার। ড্রাইভারের দাম বেশি না গাড়ির দাম বেশি? গাড়ি সহ আমি আসলাম, অ্যাক্সিডেন্ট আমিও করছি, গাড়িও করছে। আপনারা ডাক্তারের কাছে আগে নিবেন গাড়িরে না আমারে? এখন আত্মাটা হলো ড্রাইভার। দেহ যদি রোগ হয়ে মারা যান তাহলে সমস্যা নাই, কিন্তু আত্মার রোগ হয়ে রোগ থাকা অবস্থায় মারা গেলে জাহান্নাম ছাড়া গতি নাই। অহংকার নিয়ে মারা গেলে জাহান্নাম ছাড়া গতি নাই। এখন কোন ধরনের ডাক্তারের কাছে যাইবেন? যাকে নাকি আরেক ডাক্তারের লাইসেন্স দিয়েছে। কোন আত্মার চিকিৎসার জন্য কার কাছে যাইবেন? তাকে যে আরেকজন আত্মার চিকিৎসক লাইসেন্স দিয়েছে যে তুমি আত্মার চিকিৎসা করতে পারবা, তার কাছে যাইবেন। যেমন মনে করেন আমরা আত্মার চিকিৎসার জন্য গেলাম, কথার কথা ধরেন আল্লামা আহমদ শফি সাহেবের কাছে, উনাকে অনুমতি দিছেন, উনাকে ইজাজত দিছেন, উনাকে লাইসেন্স দিছেন, উনাকে খেলাফত দিছেন। উনার পীর আল্লামা হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি উনাকে খেলাফত দিয়েছেন। তার উস্তাদ শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি তাকে খেলাফত দিয়েছেন। রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি তাকে খেলাফত দিয়েছেন। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি। এর মাঝখানে আরো অনেকে আছে। এইরকম কইরা আব্দুল কাদের জিলানী পর্যন্ত চলে যায়, এইরকম করে ইমামে বুখারী পর্যন্ত চলে যায়, এইরকম করে ইমামে মুসলিম পর্যন্ত চলে যায়, এইরকম করে আল্লাহু আকবার খাজা মুঈনুদ্দিন চিশতি পর্যন্ত চলে যায়, এইরকম করে ইমামদের পর্যন্ত চলে যায়, এইরকম করে ইমামে আজম আবু হানিফা পর্যন্ত চলে যায়। আবু হানিফার থেকে এইরকম করতে হাসানে বসরি পর্যন্ত চলে যায়। আর হাসানে বসরিকে আত্মার চিকিৎসা করার খেলাফত দেন, আত্মার চিকিৎসা করার অর্ডার দেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আত্মার চিকিৎসা করার অর্ডার দেন স্বয়ং আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দো জাহাঁ আহমদ মুস্তাফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর স্বয়ং নবীজিকে আত্মার চিকিৎসার জন্য আয়াত নাযিল করেন স্বয়ং কে? আরো চিল্লায় বলেন কে? এবার বলেন, কথা বুঝাইতে পারলাম? এবার বলেন, যাদের লাইসেন্স আছে আল্লাহ পর্যন্ত তাদেরকে মানবো, না যাদের লাইসেন্স কুত্তা সার খেতা সার বদনাশা এদের কাছে যাবো? তাহলে পীর মুরিদের মূল মাকসাদ কি বলছে এটা মনে থাকবে? আত্মার চিকিৎসা। আত্মার চিকিৎসা যে সমস্ত পীর করে তাদের কাছে যাব। আর যারা আত্মার চিকিৎসার নামে গরু আর ওই টাকা পয়সা নারীদেরকে ছিনায় নেয় এদেরকে কপালে জুতা মারবো। রাজি আছি? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। আমার কথায় কেউ কষ্ট পাইলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।